নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি তাদের সবার জন্য যারা এসবিআই গ্রাহক এবং তাদের জন্য যারা এসবিআই গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকেন। অবশ্যই ভিডিওটি তাদের জন্য নয় যারা অসহিষ্ণু মানে এরকম অনেক এসবিআই সিএসপি গ্রাহক সেবা কেন্দ্র আছে যারা অসহিষ্ণু বলতে কি বোঝায়? ওনারা শুধু নিজেরই বুঝেন, নিজের পেটটা, নিজের পরিবারের মানুষগুলো যা আছে তাদের পেট। বাকি যারা আছে তাদের কোনো পেট নেই, পরিবার নেই, সংসার নেই, কিছু নেই। আমি বেশ কিছু কমেন্ট আজকে পেয়েছি, যে কমেন্টগুলো বাকি সাবস্ক্রাইবাররা বা ভিউয়াররা দেখলে দুঃখ হবে, সেই জন্য আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। কারণ তারা এতটাই অসহিষ্ণু যে তারা বিভিন্ন প্রকার কমেন্ট করতেও পিছপা হননি। তো সুতরাং সবাই তো নয়, কিন্তু বলবো যে 90% লোকই আমরা আমাদের কাছে ধারে আশেপাশে যারা থাকেন বেশিরভাগ লোকই অসহিষ্ণু থাকেন, শুধুমাত্র নিজেরটা বুঝেন, অন্যটা কিছুই বুঝেন না। ওনারা বুঝতে পারছেন না যে আজকে ওনাদের সাথে কিছু হচ্ছে না। আজকে শুধুমাত্র বাইরের সিএসপি যারা তাদের সাথে এই জিনিসটা হচ্ছে, তো আগামীকালে আপনাদের সাথে হবে। আগামীকাল আপনারও গলা চিপে ধরা হবে, আগামীকাল আপনারও ঘাড়ে চিপে ধরা হবে যে আপনাকে ইন্স্যুরেন্স জোর জবরদস্তি বিক্রি করতে হবে। সেটা আলাদা আলাদা বিষয় ছেড়ে দিলাম, যারা অসহিষ্ণু তাদেরটা তারা বুঝে নেবে। সো যারা যারা বিভিন্ন ব্যাংকিং সিএসপি নিয়ে কাজ করেন, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট ব্যাংকই হোক, তাদের সবাইকে বলছি যে অবশ্যই নিজের সীমানা বা নিজের গণ্ডির বাইরে বেরিয়েও চিন্তা করুন। তবে কি হবে, আপনি একটা বড় পরিধি পাবেন বন্ধু বান্ধবের, এবং সবাই মিলে লড়াই করে যে কোনো জিনিসকে নিজে আয়ত্ত করতে পারবেন। শুধুমাত্র আমি যদি বরাবরই আমরা শুধুমাত্র আমার নিজেরটাই ভাবি, তাহলে হয় কি আমাদের যে বন্ধু মহল বা সাপোর্টিং মহল আছে, তারা সেই মহলটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে, আর ভবিষ্যতে আমরা কোনো প্রকার সাহায্য কারো কাছ থেকে কিন্তু পাবো না। এই মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজের মর্জি মাফিক কাজ করছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বললে ভুল হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে ভারতীয় স্টেট ব্যাংক ঠিকঠাক জিনিসই মার্কেটে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন স্টেটের কিছু স্টেটের কিছু ব্রাঞ্চ ম্যানেজার আছেন যারা একটু বেশি বুদ্ধি খাটাতে পছন্দ করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি এবং অবাঙালি কিছু ব্রাঞ্চ ম্যানেজার আছেন, তাদের একবার মনে হলো না যে আমি যে এই চিটিংটা কাস্টমারদের সাথে করছি সেটা কি আদৌ ঠিক? আমি যে এটা বন্ধ করে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে সাহায্য নিতে অন্যান্য সিএসপি থেকে তাদের যে সাহায্য পাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, সেটাকে ঠিক করছি? ওনারা বরাবর ওনাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দেয়া বরাত, সেই বরাতকে ওনারা ঠিকঠাক মতো তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে ডেটে ওনারা অফার্স ট্রানজ্যাকশনের উপর কুঠারাঘাত করার চেষ্টা করছেন। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এটা চায়নি। বললে ভুল হবে যে শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বলতে হবে যে পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং তার অফিসাররা চাইছে যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ এইপিএস শূন্য একটা রাজ্য হয়ে যাক। যে রাজ্যের মানুষরা এইপিএস সার্ভিস না পাক, যারা তাদের ব্যাংকের গ্রাহক আছেন তারা যাতে এইপিএস সার্ভিস না পায়। আমার একটাই প্রশ্ন, সারা পশ্চিমবঙ্গে আপনাদের বিসি সার্ভিস আছে? প্রত্যেকটা কর্নারে কোনায় আপনারা বিসি সার্ভিস দিতে পারবেন? আপনাদের বিসিরা 1 কিলোমিটারের মধ্যে সার্ভিস পাবে না। তাহলে এই জিনিসটা করার কি মানে আছে? এই যে বিভিন্ন জায়গায় আজকে এই ঘটনাটা করা হলো, প্রচুর কাস্টমার আছেন যাদের বিসি অথবা ব্যাংকে আসতে গেলে 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার টোটো বা বাসে বা প্রাইভেট গাড়িতে করে আসতে হবে। তার জন্য যে খরচাটা হবে সেটা কে দেবে? আর কথা রইল চার্জব্যাকের তো ব্যাংকের কোনো লস নেই, ব্যাংক থোড়ি না লসে আছে। চার্জব্যাকে ব্যাংকের কোনো লস নেই। চার্জব্যাক যদি রেজ করছে কাস্টমার, ব্যাংক সেই টাকা কেটে নিচ্ছে এনপিসিআই থেকে, থোড়ি না ব্যাংক নিজের পকেট থেকে দিচ্ছে। তারপরে কথা আসছে যে টাকাটা কিছুদিন পরে পাচ্ছে। তো টাকাটা কিছুদিন পরে পেলে কি হলো? আরবিআই তো রিলিজই করলো প্রেস রিলিজ যে ভারতবর্ষের সমস্ত ব্যাংক মিলিয়ে 42,000 কোটি টাকা পড়ে আছে, যে টাকার কোনো মা বাবা নেই। তো ভারতবর্ষের স্টেট ব্যাংক সবচাইতে বড় ব্যাংক, ওর কাছে 42,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা তো আছে। তো সে 2,000 কোটি টাকাকে কি করছে? শুধুমাত্র নিজেরা এনজয় করছে? না, ওরা চাইলে সেই টাকা দিয়ে মানুষকে তার টাকা মেটাতেই পারে। প্লাস তারা সেই 7 থেকে 10 দিনের মধ্যে টাকা তো ফেরত পেয়ে যাচ্ছে এনপিসিআই থেকে। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্যা কোন জায়গায় হচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে ঘা লেগেছে যে ওনাদের যে বিসিরা আছেন, যাদের থেকে ওনারা বিভিন্ন ব্যবসায়িক মডিউলে পলিসি তুলছেন, বিভিন্ন পিএমজেজওয়াই পিএমএসওয়াই, এইগুলো যাতে তোলা যেতে পারে। এগুলো তো সরকার বলেনি কাউকে জোর জবরদস্তি করে বিক্রি করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকে বলেছে যে জোর জবরদস্তি বিক্রি করতে হবে? এটা আসলে একটা প্রোপোগান্ডা। মানুষের কাছে এপিওই জোর জবরদস্তি, পিএমজেজওয়াই পিএমএসবিওয়াই এই সমস্ত জিনিসগুলো জোর জবরদস্তি বিক্রি করা। তো আশা করি এটা আলটিমেটলি সিএসপিকে ঠকানো নয়, সাধারণ গ্রাহককে ঠকানো হচ্ছে। সাধারণ গ্রাহককে না জানিয়ে ওনাদের সাথে ভুলভাল কাজ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা ফর্মও
ইতিমধ্যে মানে এই মুহূর্তে আপনাদের কাছে শেয়ার করব, যে ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ব্রাঞ্চ ম্যানেজাররা কিভাবে মানুষকে হয়রান করছে, মানুষকে মিথ্যে বলছে, এবং ব্যাংক মানে ব্যাংকের কর্মচারী ব্যাংকের রুলস না মেনে সে ব্যাংকে না জানিয়ে নিজেদের মতো করে ফর্ম ছাপিয়ে সেই ফর্ম মানুষকে দিয়ে ফিল করেছে। আপনাদের সামনে আমি সেই ফর্মটা শেয়ার করছি। অবশ্যই এই ফর্মটা আপনার সাধারণ গ্রাহকদের জন্য দোকানের মধ্যে সেই ফর্মটা প্রিন্ট করে লাগান এবং নিচে লিখবেন যে এই ফর্ম কখনো ব্যাংকে ফিল করে দেবেন না, ব্যাংক আপনার সাথে মিথ্যাচার করছে। আমি আপনাদেরকে সেই ফর্মটাই এই মুহূর্তে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে একটা ফর্ম আমি খুলে রেখেছি। ফর্মটা এরকম নয় একদম। আমি অবশ্যই চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর যে জেনুইন ফর্ম কোনটা এবং সেই ফর্মটা কিভাবে ফিল করতে হয়। আপাতত আপনারা এই ফর্মটা দেখুন এবং এই ভিডিওটিও আপনারা কালকের ভিডিওটির মতো শেয়ার করার চেষ্টা করুন, যাতে করে বাংলার প্রত্যেকটা মানুষ জানতে পারে কিভাবে এইভাবে ব্যাংকের মাধ্যমে মানুষকে গুমরাহ করা হচ্ছে। ব্যাংকের ফর্ম সম্পূর্ণ এটা নয়, এটা ব্যাংক অ্যাপ্রুভড কোনো ফর্ম নয়, এটা এনপিসিআই অ্যাপ্রুভ কোনো ফর্ম নয়, এটা আরবিআই অ্যাপ্রুভ কোনো ফর্ম নয়। এখানে লিখেছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ড্যাশ 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 ব্রাঞ্চ। কেন? যদি ব্রাঞ্চই বানিয়ে থাকে এটা কেন বানাবে? কারণ কোনো ব্রাঞ্চ নিজে থেকে যাতে এই দায়টা না নিতে হয়। মহাশয় আমার বিন্দু নিবেদন এই যে ড্যাশ, আচ্ছা ঠিক আছে এটা মানলাম, সব কিছু দেওয়ার পর মোবাইল নাম্বার বর্তমানে আমার এই পেজ ডিজেবল হয়ে গেছে। কেন? ইংরেজি কেন? সেখানে লিখতে পারে আধার এনেবল পেমেন্ট সিস্টেম ডিজেবল হয়ে গেছে। এতই মহাশয় নিকট আমার বিনীত নিবেদন যে এই যে যাহাতে আমার এই পেজ অন না, সেই কথাটা লিখতেই পারে না ব্যাংক। আজকে আমার স্টেট ব্যাংকের একজন স্টেটের ডিজিএম এর সাথে কথা হয়েছে। উনি খুব ভালো অফিসার এবং জানা অফিসারের বয়স 50-এর নিচে। দ্যাট মিনস উনি টোটালি সবকিছু জানেন। আর এই মুহূর্তে উনি ট্রেনিংয়েও আছেন দিল্লিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। উনি পরিষ্কার বলেছেন, ইভেন আপনারা যদি কাস্টমার কেয়ারে কল করেন সেখান থেকেও জানতে পারবেন যে এটা টোটালি ইলিগেল। কোনো প্রকারে কোনো ব্রাঞ্চ আপনাকে এরকম ফর্ম দিতে পারে না যেখানে লেখা থাকবে আমার এইপিএস অনার্স ট্রানজ্যাকশন এনেবল করে 30,000 টাকা। সেটা কখনো ব্যাংক ডিসাইড করতে পারে না যে কাস্টমার কোত্থেকে টাকা তুলবে। যেহেতু আরবিআই এবং এনপিসিআই বলছে যে মানুষ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবে, তাহলে ব্যাংক এবং ব্রাঞ্চ কিভাবে ডিসাইড করতে পারে যে মানুষ কোত্থেকে টাকা তুলবে? আমি এই মুহূর্তে ঋষিকেশ ঘুরতে গেছি, সেখানে সিএসপি নাই থাকতে পারে। আমি এই মুহূর্তে মাদ্রাজ, চেন্নাই যেখানে কিছু ঘুরতে যেতে পারে, সেখানে এসবিআই ব্যাংকের সিএসপি নাই থাকতে পারে, সেখানে পাঞ্জাব ব্যাংকের সিএসপি থাকবে, সেখানে ইউনিয়ন ব্যাংকের সিএসপি থাকবে। ভারতের একমাত্র ব্যাংক যাকে লাইসেন্স করেছে যে নিজের মর্জি মতো ব্যাংকিং চালাবে। তো যেহেতু আরবিআই এবং এনপিসিআই ডিসাইড করেছে যে মানুষ যে কোনো জায়গা থেকে আধারের মাধ্যমে আঙ্গুল দিয়ে টাকা তুলতে পারবে, সেখানে স্টেট ব্যাংকের কিভাবে, বা স্টেট ব্যাংক বলা ভুল হবে, স্টেট ব্যাংকের কতিপয় স্টাফদের কিভাবে সাহস হয় যে মানুষ কিভাবে গুমরাহ করে, ওরা মানুষকে ঘুরিয়ে মানুষকে ফিরিয়ে ব্রাঞ্চে যখন মানুষ কাগজ জমা করতে যাচ্ছে, ব্রাঞ্চ ওদেরকে কত বড় সাহস চিন্তা করো, মানুষকে বলছে সিএসপিতে যান। যাদের সরাসরি ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা তাদেরকে বলতে সিএসপিতে যান, আর সিএসপি কে বলছে তোমরা এনে কাগজ আমাদের কাছে জমা করবে এবং অবশ্যই কারো অন্যাস অন করবে, অফ পাস কারো অন করবে না। এরকম হতে পারে না। আপনারা সবাই যাদের অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চে গিয়ে বলুন যে এখানে অফ পাস কেন হবে না তা লিখে দিন আমাকে। যদি লিখে দিতে পারেন আমি অন্যাস অন করবো না, আদারওয়াইজ আমি লিগ্যাল অ্যাকশন নেব। আপনি লিগ্যাল অ্যাকশনও নিতে পারেন, আপনি এফআইআর কপিও জমা করতে পারেন ব্যাংকে যে আপনি জানান, অথবা আরটিআই করতে পারেন, অথবা আপনারা সবাই আরবিআই এর ব্যাংক ওম্বাডসম্যানে কমপ্লেন করতে পারেন। আমি এরও ভিডিও বানিয়ে দেবো যে ব্যাংক ওম্বাডসম্যানে আপনারা কিভাবে কমপ্লেন করবেন, সাথে এসবিআই কে কিভাবে আপনারা কমপ্লেনটা করতে পারেন। সো এখানে দেখুন লিখে দিয়েছে ইপিএস অন্যাস, মানে আপনার মর্জি মতো না ব্যাংক, আমার অ্যাকাউন্ট আমার মর্জি মতো আপনি টাকা তুলবেন। কেন হে ভাই? তুমি কে হে ভাই? তোমার মর্জি মতো টাকা তুলতে হবে মানুষকে? বলছে যে ট্রানজ্যাকশন এনাবল 30,000 টাকা। কেন 30,000 টাকা? লিমিট দিন 1 লাখ টাকা, নয়তো 50,000 টাকা। এটা লিখার কি আছে? আপনার যদি রুলসে থাকে আপনি করে দেবেন। আপনি মানুষকে দিয়ে কেন লেখাচ্ছেন? মানুষকে দিয়ে জন্য লেখাচ্ছে কারণ এরকম কোনো রুলসই নাই যে 30,000 টাকা হবে। মানুষ নিজে খেয়ে দিচ্ছে, এই কথা বলে ওনারা টাকাটা সেট করবেন বা লিমিট এখানে সেট করবেন। আরেকটা কথা বলছি, সিএসপির অ্যাকাউন্ট, সিএসপিতে যারা খুলেছেন তাদের অ্যাকাউন্ট তারা এনেবল ডিসেবল করতে পারবে, কিন্তু যারা ব্যাংকে খুলেছে তাদের এনেবল ডিসেবল করা যাবে না। সেই জন্য তারা এই নতুন ফাঁদটা পেতেছেন। স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে যদি আপনি খাতা খুলেন, সেই গ্রাহক সেবা কেন্দ্রের এজেন্টরা আপনার এইপিএস এনেবল এবং ডিসেবল করতে পারে, কিন্তু যারা ব্রাঞ্চে ডাইরেক্ট খুলেছেন তাদেরটা তো তারা ডিসেবল এনেবল করতে পারে না। এই জন্য সাধারণ কাস্টমারকে ভোগান্তি স্বীকার করার জন্য আর সাধারণ ওনাদের বিভিন্ন বিসি কোম্পানিকে প্রফিটেবল করার জন্য ওনারা এই ধরনের ফর্ম বার করেছেন। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পারমিটেড কোনো ফরম্যাট নয়। আপনারা অবশ্যই এটা কমপ্লেন আরবিআই এর কাছে করবেন এবং এই কমপ্লেন অবশ্যই আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ওম্বাডসম্যানে করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখার কেউ এই বিষয় জানে না, কাস্টমার কেয়ার কেউ বিষয় জানে না। সুতরাং এই ফর্ম সম্বন্ধে
আর এই বিষয় সম্বন্ধে আপনারা সবাই অবগত হবেন। আশা করছি ভিডিওটি আপনারা ঠিক জায়গা পর্যন্ত শেয়ার করে দেবেন, যাতে করে স্টেট ব্যাংকের নেক্সট লেভেল অফিসার পর্যন্ত এই জিনিসটি দেখতে পায়। তো এরকম আপডেট, এরকম নিউজ সম্বন্ধে রেগুলার আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো তৎক্ষণাৎ দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুল করবেন না। আর যে কোনো ব্যাংক রিলেটেড সার্ভিসের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি, সেখানে তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন, তবে আপনার প্রয়োজন মতো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার জন্য।